ভাটপাড়ায় অর্জুন সিং এর বাড়ির সামনে প্রথমে গুলি, এর 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের বোমাবাজি। আর এই নিয়ে বুধবার রাত থেকে উত্তেজনার মাঝেই এই ঘটনায় অর্জুন সিংকে 5টি নোটিশ পাঠালো পুলিশ। সেদিন ঠিক কি হয়েছিল তা জানতে প্রথমে বৃহস্পতিবার সকালে নোটিশ দিয়ে জগদ্দল থানায় ডাকা হয় বিজেপি নেতা অর্জুন সিংকে, কিন্তু তিনি হাজির হননি। দুপুরে ফের নোটিশ পাঠানো হয়, কিন্তু তাও আসেননি প্রাক্তন বিজেপি সাংসদ। এরপর বিকেলের দিকে পুলিশ নিজেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে যায়। পুলিশ সূত্রে দাবি, বুধবার রাতে জগদ্দলে অশান্তির সময় ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেছেন অর্জুন সিং। পুলিশের দাবি, প্রাক্তন বিজেপি সাংসদ জানিয়েছেন তিনি তার লাইসেন্সড আগ্নেয়াস্ত্র নিয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন, কিন্তু তা ব্যবহার করেননি। এরপর বৃহস্পতিবার রাতেই অর্জুন সিংকে একসঙ্গে 3টি নোটিশ পাঠায় পুলিশ, যেখানে তার কাছে থাকা বৈধ আগ্নেয়াস্ত্রের নথি, কি কারণে তিনি তা নিয়ে গিয়েছিলেন তা জানতে চাওয়া হয়েছে। বুধবারের ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে ফের তলব করা হয়েছে অর্জুন সিংকে। পাশাপাশি একটি নোটিশে চাওয়া হয়েছে ঘটনার দিন মজদুর ভবনের সিসিটিভি ফুটেজ। অর্জুন গ্রেফতার হবেই, আজ হোক, কাল হোক, পরশু হোক। অর্জুনকে কেউ বাঁচাতে পারবে না। যারাই আসছে তারা কিন্তু ভুল করছে অর্জুনের পাশে এসে দাঁড়িয়ে। অ্যারেস্ট হতে হবে তো মমতা ব্যানার্জি পুলিশ অ্যারেস্ট ছাড়া আর কি করতে পারে? আমাকে অ্যারেস্ট করবে কি না করবে, কোর্ট আছে, সবকিছু আছে। আর মমতা ব্যানার্জি পুলিশের অ্যারেস্ট ক্ষমতা থাকলে অ্যারেস্ট করবে, আমার ক্ষমতা থাকলে আমি বেরিয়ে আসবো। শুক্রবার দুপুর 2টোর মধ্যে তাকে জগদ্দল থানায় হাজির হতে বলা হয়েছিল। যদিও অর্জুন সিং তার আইনজীবী মারফত পুলিশকে জানিয়েছেন দলের কাজে তিনি পাটনায় রয়েছেন। তিনি ভয় পেয়ে কালকে শুভেন্দু অধিকারীর গাড়িতে উঠে রাতের বেলা এখান থেকে পালিয়ে গেছে। কেন? উনি পুলিশ প্রশাসন তার কাছে তার সিসিটিভির ফুটেজগুলো চেয়েছে। শুধু আমি ওখানে উপস্থিত নেই, কিন্তু আমার লয়ার মাধ্যমে আমি যে আর্মসের লাইসেন্স ব্যাপারে যেটা চেয়েছে সবটাই দেবো, অসুবিধা কিছু নেই। আমার বাড়ির সিসিটিভি ফুটেজ আমার ওই যে দেখে যে অফিসের মানে যেগুলো যেটা চেয়েছে আমরা দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি এখন উপস্থিত নেই, আমি একটু পার্টির কাজে অন্য জায়গা বেরিয়েছি, এই জন্যই আমি পার্সোনালি উপস্থিত থাকতে পারবো। পুলিশে হেনস্থার অভিযোগ তুলে দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অর্জুন সিংকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।